হুম, না ল্যাপটপের সাথে আছে, সাউন্ড নিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে, ক্লাসের আগে আমি দেখবো না এই বিষয়টা। আচ্ছা আজকে আমরা সাব কোয়েরি পড়বো, ঠিক আছে? কালকে সাব কোয়েরি পড়বো। লাস্ট ক্লাসে আমরা জয়েনিং পড়ছিলাম, আজকে পড়বো হচ্ছে সাব কোয়েরি। তো এসকিউএল এ জয়েনিং আর সাব কোয়েরিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব তখন সবচেয়ে বেশি ইউজ হবে হচ্ছে জয়েনিং আর সাব কোয়েরি, এই দুইটা জিনিস। হ্যাঁ, সাব কোয়েরি। তো এটা আসলে খুব বড় টপিকস না, কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা এতদিন একটা এসকিউএল স্টেটমেন্টে একটাই এসকিউএল লিখছি না, আজকে মোর দেন ওয়ান এসকিউএল লিখবো একটা কমপ্লিট স্টেটমেন্টে, এসকিউএল স্টেটমেন্টে। ঠিক আছে, সাব কোয়েরির ব্যাপারে আমি কয়েকটা কথা বলি, নাম্বার বলে বলে নোট করতে পারেন, নোট না করলেও সমস্যা নাই, যদি মনে থাকে অসুবিধা নাই। সাব কোয়েরি এক নাম্বার হচ্ছে, সেটা একটা কমপ্লিট কোয়েরি স্টেটমেন্টে মোর দেন ওয়ান এসকিউএল কোয়েরি থাকবে, এটা হলো এক নাম্বার। একটা কমপ্লিট এসকিউএল স্টেটমেন্টে মোর দেন ওয়ান এসকিউএল স্টেটমেন্ট থাকবে, একের অধিক এসকিউএল কোয়েরি থাকবে আর কি। হ্যাঁ, একাধিক এসকিউএল কোয়েরি থাকবে। তো এই যে একের অধিক, আমরা এতদিন কি লিখছি, একটা লিখছি না, মানে সিলেক্ট ফ্রম, এর সাথে হোয়ার, গ্রুপ বাই, অর্ডার বাই, কন্ডিশন, অনেক কিছুই আসছে, আমরা ফাংশন ইউজ করছি। কিন্তু একের অধিক এসকিউএল মানে স্টেটমেন্ট মানে হচ্ছে এখন সিলেক্ট ফ্রম একাধিক থাকবে, তাই না? একের অধিক থাকবে, মিনিমাম দুইটা থাকবে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার রিকোয়ার্ড ডাটার উপর বেস করে আপনাকে সাব কোয়েরি লিখতে হবে। তো এখানে যেই কোয়েরিটা আপনি প্রথম সিলেক্ট এবং ফ্রম দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে মেইন কোয়েরি। এরপরে যতগুলি এসকিউএল কোয়েরি লিখবেন 2 নম্বরে এটা লিখতে পারেন। প্রথমে আমি যেই সিলেক্ট এবং ফ্রম দিয়ে যেই কোয়েরিটা শুরু করব সেটা হচ্ছে মেইন কোয়েরি। এরপরে যতগুলি এসকিউএল কোয়েরি লিখবো সেগুলাকে বলা হয়েছে সাব কোয়েরি। ঠিক আছে, এই যে মোর দেন ওয়ান এসকিউএল কোয়েরি নিয়ে একটা কমপ্লিট এসকিউএল স্টেটমেন্ট আপনি লিখলেন, তাহলে কোন কোয়েরিটা আগে এক্সিকিউট হবে? সাব কোয়েরিটা হচ্ছে আগে এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে মেইন কোয়েরিটা এক্সিকিউট হবে। এটা কিন্তু মনে রাখার মতন একটা ব্যাপার, বোঝার ব্যাপার। আমাদের একটা কমপ্লিট এসকিউএল স্টেটমেন্টে আমি যতগুলি কোয়েরি লিখি, মেইন কোয়েরিটা সবার পরে হচ্ছে এক্সিকিউট হবে, এর আগে হচ্ছে সাব কোয়েরিগুলি এক্সিকিউট হবে। 4 নম্বর হচ্ছে সাব কোয়েরি লেখার স্কোপ, আমি কোথায় সাব কোয়েরি লিখতে পারবো, সেটা হচ্ছে ফ্রমে এবং হোয়ার ক্লোজে। ঠিক আছে, ফ্রম, হোয়ার ক্লোজ, হ্যাভিং, আপনারা যখন আস্তে আস্তে অনেক বেশি বুঝবেন তখন কন্ডিশনালি যদি মেইন কোয়েরিকে কন্ট্রোল করতে পারেন তাহলে এসকিউএল ক্লজেও হচ্ছে সাব কোয়েরি লেখা যাবে। কিন্তু মেইনলি আমরা জানবো যে সাব কোয়েরি লিখবো হচ্ছে ফ্রম ক্লজে এবং হোয়ার ক্লজ। ঠিক আছে, এই দুইটা জায়গায় আমরা ফ্রম ক্লজ, আমরা কি লিখি একটা এসকিউএল স্টেটমেন্টে, কি লিখি, সিলেক্ট, এরকম লিখি না, সিলেক্ট লিখি, তারপরে ফ্রম লিখি, তারপরে কন্ডিশন ইউজ করার জন্য হোয়ার লিখি। এখানে আমরা ফ্রম এবং হোয়ার ক্লজে সাব কোয়েরি সাধারণত ইউজ করব। ঠিক আছে, তা আমরা দেখি, এক্সাম্পল দেখি। ধরেন প্রথমে আমরা হচ্ছে আউটপুট নিয়ে কি দেখতে চাই সেটা আগে ডিফাইন করবো। এসকিউএল কোয়েরি তো আসলে কেন লিখি, আমরা আউটপুট জানলে এসকিউএল কোয়েরি লিখতে পারবো। ঠিক আছে, যে আমরা আগে কি চাই, কি ডাটা কিভাবে দেখতে চাই, কোত্থেকে দেখতে চাই, এটা যদি জানি তারপরে না আমি কোয়েরি লিখতে পারবো।
না আগে কোয়েরি লিখবো আউটপুট দেখবো যে কি হয়েছে? এইভাবে তো কোয়েরি লেখা সম্ভব না। প্র্যাকটিসটা আগে কি হচ্ছে, আপনাকে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, জানতে হবে যে আমার কি ডাটা লাগবে, কোন ফরম্যাটে লাগবে। তাহলে আপনি ওইটার উপর বেস করে আউটপুটের উপর বেস করে এসকিউএল কোয়েরিটা লিখবেন। এখন আমরা একটা সিম্পল রিকোয়ারমেন্ট জেনারেট করি এমপ্লয়িজ টেবিলের উপরেই। সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম স্যালারি যার এমপ্লয়িজ টেবিলে 160 জনের ডাটা আছে, তাই না? এখানে ম্যাক্সিমাম স্যালারি যার, তার ইনফরমেশন দেখতে চাই, তার এমপ্লয়ি আইডি, তার ফার্স্ট নেম, তার জব আইডি, এই ডেটাগুলি দেখতে চাই। তাহলে আমি কি এখানে ম্যাক্সিমাম স্যালারি জানি? ম্যাক্সিমাম স্যালারি জানি না। ম্যাক্সিমাম স্যালারি জানলে তো সমস্যাই নেই, কিন্তু আমি জানি না ম্যাক্সিমাম স্যালারিটা। তাহলে আমি কিভাবে এই ভ্যালুটা এখন বের করে নিয়ে আসতে পারবো? এইটা যদি আনতে চাই তাহলে আমাকে আগে কি লাগবে? ম্যাক্সিমাম স্যালারিটা জানা লাগবে। ও আচ্ছা, is poll on DEO underscore fx underscore 24. তাহলে আমরা লিখবো হচ্ছে সিলেক্ট, ধরেন এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম আর জব আইডি। ঠিক আছে, স্যালারিটাও নিয়ে আসি। ফ্রম এমপ্লয়িজ হায়ার স্যালারি equal to select max salary from employees। ঠিক আছে না? এই যে আমি আরেকটা কোয়েরি লিখলাম, হোয়ার ক্লোজে স্যালারি ইকুয়াল টু সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এটা জানি না, আগে আমরা পড়ছি না, মাল্টিরো ফাংশনে আমরা পড়ছিলাম এটা, তাই না? চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে কোন কোয়েরিটা আগে এক্সিকিউট হয়েছে? সাব কোয়েরিটা। এই সাব কোয়েরিটা আমাকে কি রিটার্ন করছে? ম্যাক্সিমাম স্যালারি আগে রিটার্ন করছে। তো ম্যাক্সিমাম স্যালারিটা হোয়ার কন্ডিশনে স্যালারি ইকুয়াল টু ম্যাক্স স্যালারি, ওইটার উপর বেস করে ডেটা চলে আসলো। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই। তারপরে হচ্ছে মেইন কোয়েরি। এখানে মেইন কোয়েরি হচ্ছে সিলেক্ট, প্রথম যে সিলেক্টটা লিখছি আর ফ্রম লিখছি, এটা হচ্ছে মেইন কোয়েরি। তো আমরা যেহেতু হোয়ার ক্লোজে লিখলাম, তো হোয়ার ক্লোজে আমরা আরো কিছু স্টেটমেন্ট সাবটাই দেখি। এটা তো হচ্ছে ইকুয়াল। ইকুয়াল যদি আপনি অপারেটর ইউজ করেন, তাহলে সাব কোয়েরি ভ্যালু রিটার্ন করতে হবে কয়টা? যখন ইকুয়াল দিবেন একটা। আপনি যদি এরকম এখানে এরকম কোন সাব কোয়েরি লেখেন যেটা মোর দেন ওয়ান ভ্যালু রিটার্ন করবে, সেটা কি কাজ করবে? ইকুয়াল তো একটার সাথেই সমান হয়, তাই না? যখন ইকুয়াল ইউজ করবেন, মাস্ট মনে রাখতে হবে হচ্ছে যে ভ্যালু রিটার্ন করবে কয়টা? ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল। এই অপারেটরগুলি যখন আপনারা ইউজ করবেন কন্ডিশনাল অপারেটর হিসেবে, তখন মাস্ট মনে রাখতে হবে, এটা খুব স্বাভাবিক সেন্সেই বোঝা যায় যে অপারেটরগুলি একটা ভ্যালুর সাথে কাজ করে, তাই না? সেই ক্ষেত্রে লিখতে হবে যে সাবকোয়ারি যেন মাস্ট একটা ভ্যালু রিটার্ন করে। তো একটা ভ্যালু কিভাবে রিটার্ন করতে পারে? সেই ক্ষেত্রে কি শুধু গ্রুপ ফাংশন দিয়ে রিটার্ন করবে? না, এই কোয়েরিটা আমরা আরেক ভাবেও লিখতে পারি। ধরেন আমরা এখন চাচ্ছি, আমরা এই এখান থেকে চাচ্ছি যে এমপ্লয়ি আইডি একটা ধরেন জানি যে 147, আমরা চাচ্ছি 147 যার আইডি, যে এমপ্লয়ি তার স্যালারির সমান যার স্যালারি, তাদেরকে দেখাও। চলে আসলো। 147 যার স্যালারি, তার শুধুমাত্র তার স্যালারির সমান তারই আছে, বাকি কারোর নাই। হ্যাঁ, অন্য একটা দেখি। অন্য একটা,
হ্যাঁ, ডেট দিলেও হয়। ডেট কিন্তু একটা রিটার্ন করবে না। এখানে ডেট দিলে জয়েন ডেট দিতে হবে, হায়ার ডেট দিতে হবে। ধরেন ওয়ান। হুম। আচ্ছা, ওকে, হায়ার ডেট দিই আমরা। ধরেন এখানে দেই হচ্ছে হায়ার ডেট। হায়ার ফায়ার হয়ে গেছে। হায়ার ডেট। তাহলে এখানে কি করবে? হায়ার ডেটই কাজ করবে। এইভাবে আপনি কন্ডিশন সাব কোয়েরিগুলি লিখতে হবে যেন একটা ভ্যালু রিটার্ন করে, মাস্ট। ঠিক আছে। এখানে আবার আপনি এটা দিতে পারেন যে অন্য অপারেটরগুলি দিয়ে করতে পারেন যে যাদের জয়েনিং হচ্ছে 147, 147 যার আইডি, তাদের চেয়ে বেশি, এরপরে যারা জয়েন করছে তাদের ইনফরমেশনগুলি দেখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কন্ডিশনগুলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। না, নেস্টেড কন্ডিশন না, কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন হচ্ছে নেস্টেড কন্ডিশন। কিন্তু কন্ডিশনটা আননোন ভ্যালুর সাথে কম্পেয়ার করে আপনি একটা ডেটা নিয়ে আসতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে সাব করে দিয়ে করতে হবে। ও, কোয়েরির ভিতরে কোয়েরি যদি বলেন তাহলে এটাকে নেস্টেড বলতে পারেন, সমস্যা নেই। কোয়েরির ভিতরে কন্ডিশন বলতে পারবেন না। কন্ডিশন হচ্ছে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, একটা ফাংশনের ভিতরে সিমিলার, ওইটা যদি রিপিট করে ইউজ করেন সেটাকে নেস্টেড বলা যাবে। তো আমরা মাল্টিপল ভ্যালু কম্পারিজন দেখি। ধরেন সেম কোয়েরিটা যদি আমি বলি, ও, এবারে বলবো হচ্ছে ইন একটা অপারেটর মনে আছে? ইন, সেই ক্ষেত্রে আমি যদি স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার জব আইডি ইকুয়াল টু আইটি প্রোগ্রামার, একটা জব আইডি ছিল না? এটা দেখেন, এইটা সাব করে এটা কয়টা ভ্যালু রিটার্ন করবে? একটা ভ্যালু রিটার্ন করবে। আইটি প্রোগ্রামার যদি একজন থাকে একটা রিটার্ন করবে, কিন্তু আইটি প্রোগ্রামার আমরা ওই যে এমপ্লয়ি টেবিলটা দেখলে দেখবো যে 5-6 জন আছে। তাহলে কয়টা ভ্যালু রিটার্ন করবে সাব কোয়েরিটা? অ্যাটলিস্ট 5-6, যেই কয়জন আইটি প্রোগ্রামার আছে সবার স্যালারি রিটার্ন করবে। তাহলে আমরা দেখি এখানে ওই সাব কোয়েরিটা। হ্যাঁ, ওদের স্যালারি ওই আমি এখানে দেখি আমরা, হ্যাঁ, হায়ার জব আইডি ইকুয়াল টু আইটি প্রোগ্রামার লিখছি, তাই না? কয়জন আছে এখানে? 5 জন। এই যে সাব কোয়েরিটা, এই যে এখানে যে সাব কোয়েরিটা লিখছে না এটা, কিন্তু এই যে 5টা ভ্যালু রিটার্ন করছে, 5টা ভ্যালু রিটার্ন করছে, এই জন্য আমরা স্যালারি ইন বলছি। এটা যদি ইকুয়াল দেই তাহলে আর কিন্তু এরর দিবে। বুঝতে পারতেছেন কখন কোনটা ইউজ করব? ইন দিচ্ছি কথার কথা, ধরেন আপনার একটা এই টাইপের রিকোয়ারমেন্ট আপনার লাগবে না আমি জানি, বাট এরকম রিকোয়ারমেন্ট এই স্কিমাতে যেই ডাটা আছে এটার উপর বেস করে এটা আননেসেসারি একটা রিকোয়ারমেন্ট, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য ইউজ করতেছি। কিন্তু আপনার রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে এগুলো হিউজ লাগবে। এখানে ধরেন তারপরে আমরা একটা রিকোয়ারমেন্ট জেনারেট করি যে আইটি প্রোগ্রামার হিসেবে যে কজন লোক আমার কোম্পানিতে আছে তাদের যে স্যালারি, সেই স্যালারির সমান আর কোন কার কার স্যালারি আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? কায়েম ভাই কি বুঝেন না বিষয়টা? সেই ক্ষেত্রে আমি কি ইকুয়াল ইউজ করতে পারবো? আমি তো এসকিউএল কোয়েরিতে দিয়ে জানি যে এটা মোর দেন ওয়ান রেকর্ড রিটার্ন করবে, সেই ক্ষেত্রে তো ইকুয়াল অপারেটর কাজ করবে না। সেই ক্ষেত্রে কি দিতে হবে? ইন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফিগার আছে না এখানে, 9,000, 6,000, 4,800 নাকি? নাকি 4,800, 4,800, 4,200, এই অ্যামাউন্ট গুলির সাথে যার যার মিলবে তাদেরই আসবে। আমরা কি এখানে এক্সিকিউট করছি?
এখানে এই যে স্যালারি দেখেন, এখানে এই কয়টা অ্যামাউন্টের বাইরে কেউ আসেনি। হুম হুম হুম, সেটাই। আমরা এখানে আর কয়েকটা এক্সাম্পল একটু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবেন। স্ট্যাটিক ভ্যালু দিয়ে করি, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে করি। এখানে উম, তিনটা আইডি বলি, তিনটা ডিফারেন্ট ফিগারের আইডি মনে রাখেন তো। 6,000 আছে না একটা? হ্যাঁ, 4200 নেই, 6000 নেই, 4800 নেই। কার কার আইডি? হুম, তাহলে আমরা একটা কোয়েরি প্র্যাকটিস করি। হচ্ছে স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার, ইন দিয়ে তো, ইন দিয়ে বুঝতে পারছেন। এবারে বলি হচ্ছে স্যালারি লেস দেন এনি, সেখানে আমি সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইন, বলেন আইডিগুলি কি কি? 107, 106, আর কত? 104। এটা একটা কোয়েরি লিখি। এটা কি বুঝতে পারছেন? কোয়েরিটা তো বুঝতেই পারছেন, তাই না? কোয়েরিটা আবার বলি। এখানে কি আসবে বলেন তো? এই কয়জনের স্যালারি আসবে না? এই কয়জনের স্যালারি তো রিটার্ন করবে আইডিটা। কয়টা অ্যামাউন্ট, কয়টা নাম্বার রিটার্ন করবে এখানে? তিনটা। এখানে দেখেন স্যালারি লেস দেন এনি, এটা দিয়ে কি আসবে বলেন তো? এটা কি রিটার্ন করবে? যাদের কম মানে যে কোনো একজনের চেয়ে কম হইলে আসবে। এনি, এনি মানে হচ্ছে এখানে তিনটা ভ্যালু রিটার্ন করবে। বাকি যাদের স্যালারি এই তিনটা অ্যামাউন্ট যে কোনোটার চেয়ে ছোট হলেই কিন্তু চলে আসবে। না না না, তার থেকে কম হলে আসবে না। যে কোনোটার চেয়ে কম হইলে আসবে। এখানে যদি খেয়াল করে অ্যামাউন্ট গুলি খেয়াল আছে, ওই 4200 ছিল, 4800 ছিল, এই যে দেখেন। হুম, সর্বোচ্চটার তো আসবেই, যে কোনোটার একটা যে কোনোটার চেয়ে ছোট হইলে কিন্তু আসবে। হুম, না তাদেরও আসবে। তাদের স্যালারিও তো ও না, তাদের তো বাদই দিবে। লেস দেন, তো লেস দেন বলছি, লেস দেন বলছি, তাই না? লেস দেন বলছি। 6,000 আসে নাই। এটা কি বুঝতে পারছেন? না না, বাদ যাবে কেন? ধরেন একজনের স্যালারি হচ্ছে, এখানে যদি 4,000, যদি এই সাব কোয়েরিটি রিটার্ন করে, তাহলে 3,090, কি বলে, 3,990 টাকা যার স্যালারি, সে কিন্তু আসবে। সেটাও এখানে কিন্তু লজিক্যালি এটা কি হবে, ট্রু হবে না? আবার যার স্যালারি ধরেন 5,999 টাকা, এই তিনজনের মাঝে একজনের যদি 6,000 টাকা থাকে, সেটাও তো ছোট 6,000-এর চেয়ে। যে কোনো একটার চেয়ে ছোট হইলেই আসবে। কিন্তু তিনটা ভ্যালুর দেখবে, যে কোনো একটার চেয়ে ছোট হইলেই চলে আসবে। এনি, লেস দেন এনি, সেটা তো অবশ্যই অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু যদি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেটা একদম লোয়েস্ট অ্যামাউন্ট, সেটার চেয়ে ছোট কিন্তু আসবে না। আবার ওই যে যদি এর চেয়ে গ্রেটার দেন হয়, সেটা কিন্তু আসবে না। হুম হুম, ছোটগুলি সবগুলি চলে আসবে অ্যাকচুয়ালি, সবগুলি চলে আসবে। এই কোয়েরিটাই হচ্ছে, আমি এখানে যদি জাস্ট এনির জায়গায় অল লিখি, তাহলে কয়টা আসছে এখন? আগে আসছে কয়টা? 50। অল মানে হচ্ছে, মানে এই সাব কোয়েরিটা যেই ভ্যালুগুলি রিটার্ন করবে, সবগুলির চেয়ে ছোট হইতে হবে। এখন আর যে কোনো একটার চেয়ে না। এবারে হচ্ছে একদম লোয়েস্ট যে অ্যামাউন্ট, এর চেয়ে ছোট।
সবগুলি এর চেয়ে ছোট। বুঝতে পারছেন বিষয়গুলি? তো এগুলা হচ্ছে কিছু অপারেটর রিলেটেড, আপনি কোথায় কোনটা ইউজ করবেন, কেন ইউজ করবেন, এগুলো জাস্ট খেয়াল রাখতে হবে। এবং বিষয়গুলি খুবই সিম্পল, ওয়ার্ডগুলি এনি, অল বুঝাই যাচ্ছে। ইকুয়াল কখন ইউজ করব, এখানে এই যে দেখেন আপনারা এই সাবকোয়ারির ভিতরে আরেকটা ইন অপারেটর ইউজ করছি, এটার ভিতরে আপনি দুইটা জয়েনিং ইউজ করতে পারেন, দুইটা টেবিল থেকে জয়েন করে ডাটা নিয়ে আসতে পারেন। মানে মেইন কোয়ারিতে যেভাবে লিখতে পারবেন সাবকোয়ারিতে কিন্তু সবই ইউজ করতে পারবেন। আমরা এতদিন যা পড়ে আসছি সাবকোয়ারিতেও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে হোয়ার ক্লোজে সাবকোয়ারি ইউজ করতে পারবেন তো? পারা যাবে না? ওকে, তাহলে আমরা এখন দেখি ফ্রম ক্লোজে আমরা কিভাবে ইউজ করব। ধরেন একটা কোয়েরি লিখি, হ্যাঁ? আমি আগে লিখি তারপরে ই ডট এমপ্লয়ি আইডি, ই ডট হায়ার ডেট, কিউ ওয়ান ডট ডিপার্টমেন্ট নেম, কিউ ওয়ান ডট স্যালারি লিখুন। ফ্রম এমপ্লয়িজ ই সিলেক্ট ই ডট এমপ্লয়ি আইডি, টি ডট ডিপার্টমেন্ট নেম, ই ডট স্যালারি ফ্রম এমপ্লয়িজ ই জয়েন। আসলে আমরা জয়েন কন্ডিশন গুলি অন্যভাবে ইউজ করি, তো প্রফেশনাল যখন কাজ করি এই জন্য সিনট্যাক্স গুলি মনে থাকে না লেখার সময়। কি লিখবো যেন? অন লিখবো না? ই ডট কি লিখবো? ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি কিউ ওয়ান, where ই ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কিউ ওয়ান ডট। আচ্ছা, এখানে তো জয়েনিংটা, আচ্ছা এটা থাক, এটা আমি এইভাবে লেখা যায়, এটা তাহলে জানা হয়ে যাবে আর কি। সেটা এক্সিকিউট করি। আসছে ডাটা? আসছে না? কি কি আসছে? এবার কোয়ারিটা দেখি। এখানে দেখেন তো, সিলেক্ট ই ডট এমপ্লয়ি আইডি, ই ডট হায়ার ডেট, কিউ ওয়ান ডট ডিপার্টমেন্ট নেম, কিউ ওয়ান ডট স্যালারি ফ্রম এমপ্লয়িজ ই। এখানে আমি একটা সাব কোয়েরি লিখছি, তাই না? সাব কোয়েরি লিখছি হচ্ছে সিলেক্ট ই ডট এমপ্লয়ি আইডি, ডি ডট ডিপার্টমেন্ট নেম, ই ডট স্যালারি ফ্রম এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্ট অন। জয়েন করছে হচ্ছে ডিপার্টমেন্ট ই, এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। সাব কোয়েরিটা বুঝতে অসুবিধা আছে? বলেন তো সাব কোয়েরি কি রিটার্ন করবে? কি আসবে? এমপ্লয়ি আইডি আসবে, আর ডিপার্টমেন্ট নেম আসবে, আর হচ্ছে স্যালারি আসবে, তাই আসবে না? সেটাকে আমি কিউ ওয়ান দিয়ে হচ্ছে অ্যালাইজ করছি। এখানে কিউ ওয়ান হচ্ছে একটা টেবিল, জাস্ট টেবিলের মতন কাজ করবে। আগে সাব কোয়েরিটা এক্সিকিউট হবে বলছিলাম। সাবকোয়েরি এক্সিকিউট করলে যে ভ্যালুটা আসবে সেখানে কলাম কি কি? এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে স্যালারি। আর রেকর্ড আসবে কতগুলি? ডিপার্টমেন্ট আইডির সাথে যতগুলি ডিপার্টমেন্ট আইডি মিলবে 106টা আসবে, তাই না? এটা কি? এটা আমরা জানি টেবিলে ঠিক এইভাবেই ডাটা থাকে। আপনারা যখন হোয়ার ক্লোজে, ফ্রম ক্লোজে কোনো একটা সাবকোয়েরি লিখবেন, এটার যে ভ্যালু রিটার্ন করবে এটা ধরে নেবেন একটা টেবিল, জাস্ট একটা টেবিল, যে টেবিলটার নাম দিচ্ছি কি আমি এখানে, কিউ ওয়ান। তাহলে এখন সাব কোয়েরিটা ভুলে যান। এখন আমার কিওয়ার্ড একটা টেবিল আছে, এটার ভিতরে কলাম আছে কি কি? এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি। একদম সিম্পল, সাব কোয়েরিটা ভুলে যান। কিওয়ার্ড নামে একটা টেবিল আছে যেটার ভিতরে কলাম আছে হচ্ছে তিনটা, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম এন্ড স্যালারি।
এখন আমি Q1 টেবিল থেকে আর এমপ্লয়ি টেবিল থেকে ডাটা নিয়ে আসবো। আমার ডাটা কি লাগবে? লাগবে হচ্ছে এমপ্লয়ি আইডি আর হচ্ছে হায়ার ডেট, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি। এখন এমপ্লয়ি টেবিল থেকে আমি দুইটা কলামের ভ্যালু নিয়ে আসলাম, আর Q1 এর ভিতরে কি জানি আমি? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আছে আর স্যালারি আছে। তাহলে এই দুইটার ভিতরে দুইটা কমন কলাম আছে না, এমপ্লয়ি আইডি। তাহলে আমি এই যে এমপ্লয়িজ টেবিল, এটার সাথে Q1 এর এমপ্লয়ি আইডির সাথে এখানে কিন্তু এই যে থার্ড একটা জয়েন কন্ডিশন ইউজ করছি। জয়েন কন্ডিশনটা এখানে ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিলে কাজ করবে। হ্যাঁ, আমরা যে ওই যে এই টেবিল জয়েন এইটা লেখি, সেটা না লিখে সরাসরি হচ্ছে ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু ডট এটা লিখলেও কাজ করবে। ঠিক আছে, এটা প্রফেশনালরা সাধারণত এটা করে এত কিছু, কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। কারণ কি, এটা ওরাকলে করা যায়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু করা যাবে না। অন্যান্য যে এসকিউএল ডেটাবেজ আছে সেখানে এইভাবে লিখতে হবে, আগে যেটা গতকালকে আমরা যেভাবে প্র্যাকটিস করছি। সমস্যা তো নাই, এখন হচ্ছে ওইভাবেই সাধারণত প্র্যাকটিস করতে হবে, কারণ অন্যান্য ডেটাবেজ যদি কাজ করতে চান, দেখা গেলো যে এই শর্টকাট বিষয়গুলি কাজ করতেছে না। তো এটা কি বুঝতে অসুবিধা আছে? বুঝতে পারছেন? হুম। 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 ও, এইটা কনফিউজড হয়েন না, এটা আপনারা তো ব্রেকেটের প্রেসিডেন্সিস গুলি বোঝেন, স্কোপ বোঝেন। আমরা পিএল স্কুল করতে যে স্কোপটা বুঝবো, এই এই যে এখানে যে সরি এই যে সাবকোয়েরি এটা লিখছি না, এর ভিতরে যে ই আর এই এর মাঝে পার্থক্য আছে। এটা ডিফারেন্ট দুটাই। এই ইটা অ্যাকচুয়ালি এর ভিতরেই কাজ করতেছে, এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে কাজ করতেছে। এটার সাথে কনফিউজড হই না, এটা অন্য নাম দিলে ভালো হতো, এলএসটা। হুম হুম, একদমই আলাদা, একদমই আলাদা। Q1 দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ই ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কিউ ডট এমপ্লয়ি। ঠিক আছে, আর এই টেবিলের কলামে এই যে দেখেন এখানে Q1 ডট ডিপার্টমেন্ট নেম কমা Q1 ডট স্যালারি। হুম হুম, কোয়েরি থেকে, সাব কোয়েরি থেকে, সাব কোয়েরি থেকে আসছে। ঠিক আছে, এটা হিউজ ইউজ হবে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে। আপনাকে এই ফ্রম ক্লোজে আপনার ম্যাক্সিমাম ইউজ হবে হচ্ছে ফ্রম ক্লোজ ইউজ করতে হবে আপনাকে। অনেক সময় হচ্ছে এটা ইউজ করা লাগবে আপনার, হোয়াইল ক্লোজে ইউজ করা লাগবে। এখন এটা দেখেন, আমি এটা এখন একটা কোয়েরি লিখি, সেভ আর এটাই লিখি Q1 ডট হায়ার ডেট, Q2 ডট ডিপার্টমেন্ট নেম, Q2 ডট স্যালারি। ফ্রম, আমি এখানে একটা কোয়েরি লিখবো, সিলেক্ট এমপ্লয়ি আইডি হায়ার ডেট ফ্রম এমপ্লয়িজ। এটাকে দিব হচ্ছে Q1 কমা, এরপরে আরেকটা ইয়ে লিখছিলাম না গত কোয়েরিটাতে। আপনারা এই কোডগুলি আবার আনতে পারেন তো না, আপ এন্ড ডাউন এরো দিয়ে এসকিউএল এডিটরে যখন কাজ করেন। মাউস, হ্যাঁ, Q2 where Q1 dot employee ID equal to Q2 dot employee ID। দেখেন তো, এখানে আমি কিন্তু সরাসরি টেবিল ইউজই করি নাই, করছি কি, এটা না আমাদের সিলেক্ট ফ্রম, এটা মেন কোয়েরি না, এখানে দুইটা সাব কোয়েরি ফ্রম ক্লোজে। একটা কোয়েরি এমপ্লয়ি টেবিল থেকে কি রিটার্ন করতেছে, এমপ্লয়ি আইডি আর হায়ার ডেট। এটা হচ্ছে আমরা Q1 বলছি,
আরেকটা সাব কোয়েরি এখানে লিখছি যেটা কি রিটার্ন করতেছে এমপ্লয়ি আইডি এবং ডিপার্টমেন্ট নেম নেম আর হচ্ছে স্যালারি, এটাকে কিউ টু বলছি। হ্যাঁ, হোয়ার কিউ ওয়ান ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কিউ টু ডট এমপ্লয়ি আইডি। এখানেও দেখেন কয়টা চলে আসছে, ডাটা আসছে কতগুলি, 106টা আসবে না? 106টা চলে আসছে। কারণ কি 106টা আসে? কারণ এই সেকেন্ড যে সাব কোয়েরিটা এটা কয়টা ভ্যালু রিটার্ন করছে এই টেবিলে? একজনের তো ডিপার্টমেন্ট নাই এমপ্লয়ি টেবিলে, তাই না? এটা কিন্তু 106টা রিটার্ন করছে। কি ব্যাপার, এত লেট কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বসো। আচ্ছা ঠিক আছে, বসো। তো এখানে এই জন্য 106টা আসতেছে কারণ আমার 2 নম্বর সাব কোয়েরিতে ভ্যালু আছে কয়টা? 6টা আছে। আমরা ইনার জয়েন করছি না, এটা আউটার জয়েন শিখাইছি না? আউটার জয়েন, এই শর্টকাট গুলি কিন্তু প্র্যাকটিস করবেন না আমি বলতেছি। আউটার জয়েন কয়টা আসছে? 107টা আসছে। নিচের ডিপার্টমেন্ট নাই, মানে দ্বিতীয় টেবিলে হচ্ছে ভ্যালু নাই, তার স্যালারিও নাই, ডিপার্টমেন্টও নাই। ছিল ওই টেবিলে তো নাই, এখন আমি সেকেন্ড সাব কোয়েরি তো নাই, এগুলোই তো বুঝতে হবে। হ্যাঁ, এখন তো টেবিল নাই, এমপ্লয়ি টেবিল নাই এখানে, কিউ ওয়ান আর কিউ টু আছে। এটা তো এখানে সিম্পলি হচ্ছে কি আউটার জয়েন, যেটা লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন, আপনি যখন দুইটা টেবিল থেকে যখন ইকুয়াল দিয়ে জয়েন লিখবেন তখন লেফট আউটার জয়েন হচ্ছে রাইট সাইডে প্লাস সাইন দিলে এটার মানে লেফট আউটার জয়েন হবে, মানে এই পাশের যে টেবিলটা থাকবে সেটার ইনার জয়েনের বাইরে যে অ্যামাউন্ট গুলি সেগুলো চলে আসবে, যে ইয়েগুলি সেগুলো চলে আসবে, ঠিক আছে? আর এই প্লাস সাইনটা এই পাশে দিলে রাইট আউটার জয়েন হিসেবে কাজ করবে। দুই পাশে দুইটা প্লাস দিয়ে দিলে ফুল আউটার জয়েন হিসেবে কাজ করবে। এগুলো এইভাবে প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট শর্টকাট গুলি জানা থাকলে ভালো। এটা বুঝতে অসুবিধা আছে? হুম? আরে এগুলো সহজ জিনিস। কি আরিফা বুঝতেছেন? কোনটা? আচ্ছা এখানে কয়টা সাব কোয়েরি আছে বলেন? কোন ক্লজে আছে? আমি সাব কোয়েরি কোথায় লিখছি? ফ্রমে, তাই না? এই যে প্রথম সাব কোয়েরিতে কি আছে, কি রিটার্ন করবে বলেন? সাব কোয়েরি আগে এক্সিকিউট হয় না মেইন কোয়েরি আগে? তাহলে এটা এক্সিকিউট হবে, হইলে আমি কি পাবো? রেকর্ড পাবো কয়টা? 160টা। এই আপনি ইমাজিন করতে পারতেছেন, এটা একটা টেবিল, কলাম আছে কয়টা? 2টা কলাম আছে, রেকর্ড আছে কয়টা? 160টা। সেটা কোথায় আছে? কিউ ওয়ান এর ভিতরে আছে। এমপ্লয়িজ যেমন একটা টেবিল নেম ছিল, এখন টেবিল নেম কি আমার? কিউ ওয়ান। ধরে রাখেন মনে আছে তো এর ভিতরে কয়টা কলাম কয়টা রেকর্ড? ওকে, এবার সেকেন্ড কোয়েরি দেখেন, এটা জাস্ট জয়েন করে ডিপার্টমেন্টের সাথে, এর কলাম কয়টা? এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি। হ্যাঁ, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি দিয়ে ডিপার্টমেন্ট আইডি, সরি, ডিপার্টমেন্ট আইডি দিয়ে জয়েন করা হয়েছে। এইটা রেকর্ড রিটার্ন করবে কয়টা? এটাও এক্সিকিউট হবে, মেন কোয়েরিটা এক্সিকিউট হওয়ার আগে তো এটাও এক্সিকিউট হবে। তাহলে এখানে কি পাবো আমি? কিউ টু নামে একটা টেবিল পাবো যেখানে 3টা কলাম আছে, রেকর্ড আছে হচ্ছে 106টা। ফ্রম ক্লোজে আমরা 2টা টেবিল থেকে ডাটা নিয়ে আসা শিখি নাই? এখন আমাদের 2টা টেবিল আছে, কিউ ওয়ান কিউ টু। এখন 2টা টেবিলে কলামও জানি, ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা আছে। এই 2টা টেবিলের উপর বেস করে আমি এখন একটা মেইন কোয়েরি লিখব। মেইন কোয়েরি সিলেক্ট স্টেটমেন্টে লিখলাম কিউ ওয়ান থেকে আমি নিয়ে আসবো কিউ ওয়ান ডট এমপ্লয়ি আইডি, কিউ টু ডট হায়ার ডেট, কিউ ওয়ান ডট হায়ার ডেট, আর এখানে লিখলাম হচ্ছে কিউ টু ডট ডিপার্টমেন্ট নেম, কিউ টু ডট
স্যালারি। এইটার হায়ার ক্লোজ হচ্ছে এটা, ঠিক আছে? হায়ার ক্লোজ হচ্ছে এইটা। হ্যাঁ, হায়ার ক্লোজ অলওয়েজ হচ্ছে ফ্রম এর পরে লিখতে হয়। এই যে হচ্ছে ফ্রম, এই হচ্ছে হোয়ার। হোয়ার আমরা বলছি কিউ ওয়ান এর এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কিউ টু এমপ্লয়ি আইডি, দ্যাটস ইট। ওইটা আউটার জয়েন, আমি জাস্ট লেফট জয়েন করছি, লেফট জয়েনটা এটা তো লিখছি আর কি। হুম। এই করে এটা আমরা কালকের যে ইয়েতে সেইভাবে যদি লিখতাম তাহলে কিভাবে লিখতাম বলেন? হুম, কোথায় লিখতে হবে লেফট জয়েন, বলেন? হুম, কিউ ওয়ান এর পরে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, জয়েন, তাই না? ওটা তো আসছে, এইভাবে লিখতে হইতো না? তারপরে দিব হচ্ছে অন কিউ ওয়ান ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কিউ টু ডট এমপ্লয়ি আইডি, ঠিক আছে? চলে আসছে। এই কোয়েরিটা হচ্ছে আমরা কালকে যেভাবে প্র্যাকটিস করছিলাম ওইভাবে লিখছি না এখন? তাহলে কিভাবে লিখলাম, এই যে দেখেন, এটা একটা সাব কোয়েরি লিখছি, জয়েন করছি এই সাব কোয়েরির সাথে অন এইটার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু এইটা, ঠিক আছে? একইভাবে এখানে আমি লেফট আউটার জয়েন করছিলাম, তাই না? এখানে আমরা লিখবো হচ্ছে লেফট আউটার জয়েন, না আউটারটা লিখতে হবে, সরি এখানে ভুল হয়েছে না? হুম, লেফট আউটার জয়েন সিলেক্ট আজকেরটা জটিল লাগতেছে। আরে না, সাব কোয়েরি খুবই সহজ, খুবই সহজ, এবং সাব কোয়েরি খুব মানে ছোট। না ছোটই, এখানে কি বুঝতে অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। জিরো দেখাবো? আচ্ছা, এরর দেখাবো না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই থাকলাম, আমার ল্যাপটপে ইয়ে লাগিয়ে দিবা, র্যাম লাগিয়ে দিবা কালকে, এর জন্য মনে হয় ভিডিও ইয়ে হয়ে যাচ্ছে। আমার এটাতে দুনিয়ার সব ইনস্টল করা, এটাতে এরর দিব না? না, ডট কাটবো কেন? না, থ্রি কেন? সরি, এডিটরে এই একটা ঝামেলা করে। এটা কাটে না কেন? আসছে এরর, ওই যে এরর লাইন ওয়ান।
এক নম্বর লাইনে কি ওয়ান ডট স্যালারি যে সিলেক্ট করছেন সেই নামে কোনো কলাম খুঁজে পাচ্ছেন? হুম? এই এররটা কখন দিবে বলেন তো? আমি যদি এখানে লিখি স্যালারি ফ্রম ডিপার্টমেন্ট, সেম এরর দিছে না? সেম। তাহলে ডিপার্টমেন্ট কি একটা টেবিল, এখানে সেম এরর দিছে না? তার মানে কিউ টু, আমি যে বলছি কিউ টু থেকে স্যালারি দেখাও, সে কিউ টু টেবিলে স্যালারি নামে কোনো কলাম খুঁজে পাচ্ছে না। তাহলে সাব কোয়েরিগুলি কি রকম কাজ করতেছে? একটা টেবিলের মতন কাজ করতেছে না? এটা কিন্তু ডেটাবেজে কোনো ইমপ্যাক্ট নেই, সবকিছু হচ্ছে এটা ওরাকল আর্কিটেকচার নিয়ে যদি একটু কোনো একটা ক্লাসে কথা হয় তখন বলবো না যে এর একটা ইনস্টেন্স থাকে মেমোরিতে। ওরাকল ডাটাবেস শুধু ফিজিক্যাল ফাইল নিয়ে ডাটাবেস, তার একটা মেমোরিতে ইনস্টেন্স তৈরি করে, এখানে অনেক কিছু আছে। এই যে আমরা যে সিলেক্ট স্টেটমেন্ট লিখি, এটা কিন্তু এমনি হয় না, তার একটা অ্যালগোরিদম আছে, সেটার মাধ্যমে সে একটা ক্রিটিক্যাল পাথ তৈরি করে যে কত দ্রুত কোত্থেকে ডাটা কিভাবে নিয়ে আসবে। ক্রিটিক্যাল পাথ তৈরি করে সেই ডাটা নিয়ে এসে মেমোরি একটা স্পেসে রাখে। এই ডেটাটা কিন্তু মেমোরি স্পেসে থাকে আমরা যতক্ষণ দেখি, ঠিক আছে? যখন সাব করে দুটো এক্সিকিউট হয়েছে সে কিন্তু এই ডাটাগুলি কম্পিউটারের মেমোরিতে রাখছে। মেমোরিগুলি জাস্ট লাইক হচ্ছে টেবিল, ডেটাবেস টেবিলের মতো। এবং এমপ্লয়ি যখন আমরা সিলেক্ট করি এই ডেটাটার মেমোরিতে সিমিলার একই ফরম্যাটেই থাকে। তো সেখান থেকে সে বলতেছে যে না, এখানে এই নামে কোনো কলাম নেই, একদম একজাক্টলি টেবিল যেরকম আমরা এখানে দেখলামই। ডিপার্টমেন্ট টেবিল থেকে যখন আমি স্যালারি জানতে চাইছি, সে বলছে যে না, এই নামে কোনো কলাম নাই, ইনভ্যালিড আইডেন্টিফায়ার। মানে হচ্ছে এই যে আমি স্যালারি লিখছি, এটা অবশ্যই অবশ্যই একটা কলাম হইতে হবে, কলামের নাম হইতে হবে, এসকিউএল এ তো তাই দেখে আসছে। সে বলতেছে এই নামে কোনো কলাম নাই, মানে আমি এই নামে কিছু চিনি না ডাটাবেজে। আর এখানেও কিন্তু সেম বলছে, বলছে কিউ টু ডট স্যালারি ইনভ্যালিড আইডেন্টিফায়ার, একই এরর দিছে। বলছে যে স্যালারি নামে আমি কোনো কলাম খুঁজে পাচ্ছি না, চিনতেছি না। কেন পাচ্ছে না? এই যে কিউ টুর ভিতর থেকে কি করছিলাম আমি, এই যে ডিপার্টমেন্টের পরে কমা দিয়ে স্যালারি ছিল সেটা আমি মুছে দিছি। তারপরে বুঝতে পারতেছেন বিষয়গুলি? এখানে জটিলতার কোনো কিছুই নাই, আপনি ফ্রম ক্লোজের এখানে এরকম সাব কোয়েরি লিখে লিখে টেবিল বানায় বানায় এগুলোর মধ্যে জয়েনিং করে ডাটা নিয়ে আসতে পারবেন। এবং এটা রিয়েল লাইফে অনেক প্রয়োজন হবে ডাটা আনার ক্ষেত্রে। একটা কোয়েরি দিয়ে আপনি ডাটা আনতে পারবেন না, সাব কোয়েরি দিয়ে আগে ডাটা রেডি করে নিয়ে আসতে হবে আগে। বিশেষ করে কন্ডিশনাল ফ্যাক্টরে, কন্ডিশনাল বিষয়গুলির ব্যাপারে একটা মেইন কোয়েরি দিয়ে কখনোই আপনার রিকোয়ার্ড ডাটা নিয়ে আসতে পারবেন, সাব কোয়েরি লাগবে। আর কোনো কোশ্চেন আছে? সাব কোয়েরি এইটুকুই, এর চেয়ে বেশি কিছু নাই। ছোট বললাম যে টপিক্সটা খুব ছোট। আজান দিছে? ঠিক আছে, নামাজ পড়ে আসেন। তুমি তো কিছুই বোঝো নাই মনে হয়। লাস্ট ক্লাস দেখছো? দেখো নাই? আচ্ছা। কালকের সাইনটা একটু করে দেয়া।